পৌষ পার্বণে পিঠে খাবো না তা কখনো হয়? তো এখানে পুরটা বানাচ্ছি। এখানে ওই নারকেল, খোয়া ক্ষীর আর একটু গুড় দিয়ে পুরটা বানাচ্ছি। নারকেলের পুর বানাচ্ছি, একটু পাটিসাপটা করব, সাথে একটু সিদ্ধ পিঠে করব। সিদ্ধ পিঠের জন্য নারকেলের পুর দিয়েও করব, আর একটু ঝাল সিদ্ধ পিঠে করব। ঝাল সিদ্ধ পিঠে করার জন্য একটু ফুলকপি, আলু, একটুখানি বেশি করে লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ওই যেরকম ওই সিঙ্গারার পুর হয় সেরকম পুরটা বানিয়েছি। এই হলো সিদ্ধ পিঠের পুরটা। তো এখনও করিনি, আগে পুরগুলো বানিয়ে নিই, তারপর পিঠেটাকে মাখবো, মানে ওই চালের গুঁড়োটাকে মেখে তারপরে সিদ্ধতে বসাবো একে একে। কী কী পিঠে বানালাম, আমার রান্নাঘরটা বেহাল দশা, কিন্তু সেটাকে ইগনোর করেই দেখো। এটাকে বানিয়েছি, একটু পায়েস বানিয়েছি, এটা দুধ পুলি, আর এটা কদমা, এটা তো জানো এটা কিনে এনেছি। এটা হলো ওই ঝাল পিঠে, সমস্ত এই দিয়ে ঝাল পিঠে। আর এটা হলো নারকেলের পুলি, আর এখানে পাটিসাপটা আর নলেন গুড়। তো এই সব পিঠে বানিয়েছি। কালকে রাতে 3টে পর্যন্ত আমি মানে এই পিঠে বানিয়েছি, যেহেতু আজকে সবাইকে খেতে দিতে হয়, বা যারা আত্মীয় স্বজন কাছের মানুষ তাদেরও দিতে হয়, তাই আমি রাতের বেলা বানিয়ে রেখেছি। তো কারা কারা পিঠে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকে সকালবেলা পিঠে খেয়ে মোটামুটি বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। ঘুরতে মানে ওরকম স্পেসিফিক কোনো জায়গা না, এখানে খুব সর্ষে ক্ষেত পাওয়া যায়, তো সেই ক্ষেতগুলো কি দেখতে বেশ ভালো লাগে, তার জন্য বাইকে করে বেরিয়ে পড়েছি। একটু মানে আশেপাশেই বেরিয়েছি, মালদার আশেপাশেই। দেখো পিছন দিকটাই দেখা যাচ্ছে পুরো সর্ষে ক্ষেত, আর সর্ষে ক্ষেতগুলো এত ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। তো দেখাই তোমাদের ব্যাক ক্যামেরায়, আমার সামনেও কিছুটা জায়গাতে মানে সর্ষে ক্ষেত আছে। আমার ছোটবেলা থেকেই বেড়ে ওঠা গ্রামে। শহরের পরিবেশের থেকে গ্রামের পরিবেশ আমার বেশিই ভালো লাগে। গ্রামের প্রাণ খোলা পরিবেশ যেন একটা আলাদাই অনুভূতি এনে দেয়। আমার ছেলের জন্ম যেহেতু শহরে, তাই ও কখনোই গ্রামে সেরকম পায়নি, মানে গ্রাম দেখতে সেরকম পায়নি। এই মালদায় এসে আমার উপরি পাওনা বলতে পারেন এই গ্রামটা। আমার ছোটোবেলায় যেমন মাঠ ঘাট পুকুর ডোবা সব দেখে বড় হয়েছি, তেমনি পুরো অনুভূতিটাই আমি আমার ছেলেকে দিতে চাইছিলাম বা চেষ্টা করছি। এখনকার দিনে বাচ্চারা, বিশেষ করে কলকাতার দিকে বেড়ে ওঠা বাচ্চারা, মাটির ছোঁয়া সেরকম পায় না। এক প্রকার বলতে পারেন ওই পাকা বিছানায় বেড়ে ওঠা। তাই এই মালদাতে এসে আমরা ঠিক করি সপ্তাহে একটা দিন অন্তত তাকে গ্রাম ঘুরতে নিয়ে যাব। আমার অনেক ভিডিওতেই দেখবেন ওকে গরু ছাগল এইসবের মধ্যে খেলা করতে, কখনো বা মাঠের মধ্যে ছুটে বেড়াতে। এইসব তখনই ছিলাম, মানে আমরা মালদায় এসে ওকে এই গ্রামটায় আমরা তখন ঘুরতে নিয়ে এসেছিলাম। তাও তো পুকুরে স্নান করা, সকালে খেজুর রস, এগুলো তো বাকিই রয়ে গেছে। জানি না কখনো এটা পূরণ করতে পারবো কি না। তবে আমরা একদিন ভেবেছিলাম সবাই মিলে ভোরবেলা খেজুর রস খেতে আসবো। এই গ্রামটা আমাদের বাড়ির থেকে 0.5 কিলোমিটার মতো দূরে। আপনারা তো সবাই জানেন মালদাতে গরমের সময় প্রচণ্ড গরম থাকে, আর শীতের সময় প্রচণ্ড ঠান্ডা থাকে। তাই আর ভরসা করে বাইক নিয়ে বাচ্চাটাকে কোলে করে ভোরবেলা আর বেরোনোর সাহস দেখায়নি। যদি সকালবেলা বেরিয়ে ঠান্ডা লেগে যায়, এই ভয়ে আর সকালবেলা সেরকমভাবে বেরোনোই হয় না। তবে আমরা ঠিক করেছি আমরা যাব সকালের গ্রাম দেখতে। সকালের গ্রামের মনোরম পরিবেশটা একটা আলাদাই অনুভূতি হয়। তবে সেই পরিবেশটা দেখার জন্য একটু ঠান্ডাটা কমলে তবেই বের হবো ভেবেছি। দুই ধারে সর্ষে ক্ষেত থেকে আমার মনে হচ্ছে একটা গোটা আস্ত মাঠ যেন হলুদ চাদর বিছিয়ে দিয়েছে কেউ, তার উপর যেন আমরা শুয়ে পড়ি। এখানে দেখছি সর্ষে ক্ষেতের চাষ বেশি হয়, সারা মাঠ জুড়ে শুধু সর্ষে ক্ষেতের চাষ হচ্ছে। এখানে দেখছি আলুর চাষ খুব কম হয়, চোখে দেখাই যাচ্ছে না তেমন আলুর চাষ। যতদূর চোখ যাচ্ছে শুধু সর্ষে ক্ষেত আর সর্ষে ক্ষেত। সর্ষে ফুলের একটা আলাদা একটা গন্ধ হয়, সেই গন্ধটাও কিন্তু বারবার নাকে এসে লাগছে।
আমরা এই ভিডিওটা করেছিলাম পৌষ সংক্রান্তির দিন। এই ভিডিওটা এত দেরি করে ছাড়ার জন্য আমি সত্যিই দুঃখিত। আসলে এই ভিডিওটা আমি কিছুতেই এডিট করে উঠছিলাম না, কারণ এইটা ভয়েস ওভার দিতে হতো। এখানে যখন ভিডিওটা বানাচ্ছিলাম তখন প্রচণ্ড হাওয়ার শব্দে আমার ভয়েসটা কিছুতেই ক্লিয়ার আসছিল না। তাই এই ভিডিওটা আমাকে ভয়েস ওভার দিতেই হতো, কারণ নইলে আমার ভয়েসটা একদমই বোঝা যেত না। আর এদিকে রাস্তাটা দেখুন, কি ভালো যে লাগছে। এক তো দুই ধারে সর্ষে ক্ষেত, তার উপর মাঝখান দিয়ে পাকা রাস্তা, আবার দু সাইডে কিন্তু কাঁচা রাস্তাও আছে। তার মাঝে কত বড় বড় মাথা ছোঁয়া এক প্রকার বড় বড় গাছ, আকাশ ছোঁয়ার মতো। আর এত ভালো লাগছিল, চারিদিকটা দেখুন সর্ষে ক্ষেতে হলুদ হয়ে গেছে। আমরা যেতে যেতে গ্রামের মনোরম পরিবেশের সাথে সাথে এই ছোট্ট ছোট্ট এক এক ধরনের গ্রামগুলোকেও দেখে খুব ভালো লাগছিল। এই সর্ষে ক্ষেতের সাইডে অনেকগুলো কাঁচা পাকা বাড়ি, কখনো কখনো খড়ের একটা বোঝাই করা আস্ত একটা চালা, আবার কোথাও কোথাও ওই দোতলা মাটির বাড়ি। খুব কম দেখেছি পাকার বাড়ি, বেশিরভাগটাই টিনের চাল। আমরা তো সবসময় চোখে পড়ে আমাদের দোতলা খুব সুন্দর দেখতে দেখতে বাড়ি, কিন্তু এখানে বেশিরভাগটাই আমার চোখে পড়ল কাঁচা পাকা দোতলা বাড়ি কিংবা একতলা বাড়ি, তাও টিনের চাল। আর চারিদিকটা মাঠটা এত ভালো লাগছিল তোমাদের কি বলবো। এখানে কিন্তু প্রচুর খেজুর গাছ দেখতে পাচ্ছি। আর ওই দূরে যাচ্ছে, ওই দূরে পুরোটাই কিন্তু আম বাগান। এই মাঠটা শেষ হওয়ার পরেই আবার আম ক্ষেতের মতো, এখানে ক্ষেত বলাই চলে, প্রচুর প্রচুর আম গাছ এই মানে ক্ষেতের মধ্যেই, মানে এই মাঠের মধ্যেই চাষ করা হয়। এই দিনের অনুভূতিটা আমার কাছে একটু আলাদা। আর একজন নেমে গেছে সর্ষে ক্ষেতের মধ্যে। এত সুন্দর লাগছে চারিদিকটা, কি বলবো, খুব সুন্দর লাগছে দেখতে। ওই যে সর্ষে ক্ষেতের মধ্যে দৌড়াচ্ছে একজন, যতটা চোখ যাচ্ছে শুধু সর্ষে ক্ষেত। আমাদের নেমে দেখাই যায় না, ভিতর দিয়ে যায় না, অতটা যায় না। এই দেখো, এত সুন্দর লাগছে কি বলবো। আর এই সর্ষের ক্ষেতটা, দাঁড়া, অতটা মানে হয়নি, ফুল আসেনি এখনো, কিন্তু এই সর্ষে ক্ষেতটা মনে হচ্ছে না কোনো ফুলের বাগানে ঢুকে গেছি, এত সুন্দর লাগছে। কি, কোথায় যাব? গায়ের কাছে? কোন গায়ের কাছে? না, ওখানে অতটা দূর যায় না। না না না, একদমই না। তুমি আরো অনেক দূরে দূরে যাবে না, তুমি কাছে কাছে থাকো, ঠিক আছে? এত দুষ্টুমি করে। ওই যে ওইখানে একটা গরু আছে, ওইখানে যাবে। ওই তো ওই দূরে দূরে দূরের গুলো। এই যে বাইকটা স্ট্যান্ড, খুব সুন্দর লাগছে। ওকে বুঝিয়ে পারা যাচ্ছে না যে ওখানে যাওয়া যাবে না, এখান থেকে অনেকটা দূরে গরুগুলো দাঁড়িয়ে আছে। চলুন আবার আস্তে আস্তে যাই। রাস্তায় অনেকগুলো সর্ষে ক্ষেত পড়েছে, সেইগুলোরও ছবি আছে, সেইগুলোর ভিডিওগুলো তোমাদের সাথে একবার শেয়ার করে নেব। একটা জায়গাতে এসেছি, স্পটটায় কি সুন্দর জায়গা। এখানে নামার জায়গাটা একটু খাদ মতো, বাট জায়গাটা দেখাই, জাস্ট দেখো। সর্ষে ফুলগুলো মানে ঝরে গেছে। এখানটা আরেকবার এসেছিলাম, এখানে প্রচুর সর্ষে ফুলগুলো মানে ছিল, বেশ দেখতে ভালো লাগছিল। এখানে একটা পিকনিক স্পটও বলা যেতে পারে, বাট এখানে পিকনিক কেউ করে না, এখানে মনে হয় কিছু গাছ লাগিয়েছে। পা দেবো না। নৌকা,
ওই দেখো অপোজিটেই সর্ষে ক্ষেত, এই যে জায়গাটা মাঝখানে নদী বয়ে গেছে, এত সুন্দর লাগছে। এখানে গরু চড়ছে, আর উপরের ব্রিজটার রাস্তা দিয়েই মানে আমরা এলাম, ওটা দিয়েই যেতে হবে, মালদা ব্যাক করতে হবে। তো নিচেটা নেমে দেখলাম এখানে আমাদের পিকনিক করার কথা ছিল, ওদের অফিসের পিকনিকটা, বাট ক্যান্সেল হয়েছে যেহেতু, সেহেতু আর করা হয়নি। ওই আর একজন নামছে, আস্তে আস্তে ধরে ধরে নামো, ধরে ধরে, হ্যাঁ আস্তে আস্তে নামো। হে ভগবান কি অবস্থা, আস্তে আস্তে আস্তে। আমি যাব, আসবো, আচ্ছা না দাঁড়াও দাঁড়াও, নামতে পারছে না, হাতটা ধরি। প্যান্ট জামাটার কি অবস্থা করলে, আসো আসো আসো, আমার হাত ধরে 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 ধরে, কিচ্ছু হবে না কিচ্ছু হবে না, আসো আসো। উড়ে আমাকে নিয়ে পড়বে, চলো নামো। গরু আছে, চলো, হ্যাঁ আস্তে আস্তে আস্তে। আবার একা হয় না, আর পাপাকেও ডাকছে। আচ্ছা আসবে, তুমি চলো নিচে চলো, হ্যাঁ চলো, হ্যাঁ গরুর কাছে চলো। এই ওখানে মানে গাছ লাগিয়েছে, এদিকে আয়, গরুর আছে ওখানে, আয়। নামো নামো, যাবি তুই, কোন নৌকাতে যাবি? দেখেছিস ওই নৌকাতে যাওয়া যাবে না, ওরা যেতে দেবে না, ওখানে পুলিশ আছে, যেতে দেবে না। আরে এই ছাগলগুলো তুই নিয়ে যাবি নাকি? এই যে ছাগলগুলো তোর বন্ধু আছে, যেখানেই যায় ও এখন এখানে ছাগল পায় আর গরু পায়, ওগুলোই ওর বন্ধু। হ্যাঁ তোমার ছাগলগুলো বন্ধু। এখানে ঢাক বাজছে, আর এখানে দেখছি উলু মানে শাক দিচ্ছে। পৌষ পার্বণের যে অনুষ্ঠানটা বলি না, এখানে গ্রামের দিকে হয়, এরা নতুন শাড়ি পরে, নতুন জামা কাপড় পরে এখানে নদীতে স্নান করে এখানে মানে করছে, অনুষ্ঠান পালন করছে। আজ মকর সংক্রান্তি, অনেকেই দেখি নদীতে স্নান করে, তো নদীতে স্নান করে এখানে মকর সংক্রান্তি করছে দেখছি, অনেক জায়গাতেই দেখছি। মানে আগে একটা নদীতে আসছিলাম, রানিং যেহেতু গাড়ি ছিল, আমি ভিডিও বানাতে পারিনি, তো তখন দেখছিলাম, হ্যাঁ হ্যাঁ দেখছি, তখনও দেখছিলাম ভিডিও। আর একজন এই যে ছাগল নিয়ে পড়েছে, ওর যে মানে শহরের দিকে সত্যি কথা কলকাতাতে অত ছাগল টাগল পাওয়া যায়, দেখা যায় না, তো ওইখানে ছাগলের গায়ে হাত দিতে পারছে, ছাগলকে কোলে করতে পারছে, ওর ওটাই মজা। পায়ে গান কিন্তু জড়িয়ে যায় না যেন, দড়ি দেখবে, ঠিক আছে, আর তার মধ্যে বাঁধা আছে, ওর আরও মজা, সবাইকে ধরতে পারছে, ওর কোনো ভয় নেই একটু। এই যে গরুকে আদর করছে, কিচ্ছু করবে না কিচ্ছু করবে না। ছোট গরু আর একটা বড় গরু, ওর গরু দেখে খুব মজা হয়েছে, গরুকে দিয়ে আদর করছে। আর এই যে সামনেই নদী, নদীর একদম মানে মাঝখানে দিয়ে রাস্তা গেছে, আর এই সাইডটা পুরো চারিদিকটা সর্ষে ক্ষেত, মানে এত সর্ষে ক্ষেত দেখলাম, মানে প্রচুর সর্ষে ক্ষেত। আর যে দিকটা দু চোখ যাচ্ছে মোটামুটি মাঠটাই পুরোটাই সর্ষে ক্ষেতে মানে চাষ হচ্ছে, আর নদীর ওই পাড়টাও পুরো সর্ষে ক্ষেত, মাঝখানে নদী, এখানে নৌকাও আছে। আর ও গরু নিয়ে পড়েছে, ও গরু পায় না দেখতে, তো ওর গরু, ও ভালো গরু, ও কিচ্ছু করছে না। ও এমনি পশু পাখি খুব পছন্দ করে, তাই ওকে দেখলেই মানে গরু ছাগল যা পায় তাকে দেখলেই ও একটু বেশি কোলে তোলে আদর করে। ছোট ছাগলগুলো তো পুরো কোলে তুলে নিয়ে বাড়ি চলে যাওয়ার করে, যে কোনো সময় না বাড়ি নিয়ে চলে যাব বলে জেদ করে। ছেড়ে দাও এবার চলো। মাঝারি সাইজের মৌমাছি চাষ হচ্ছে, দেখেছেন উঠছে সামনে দিয়ে,
সর্ষে ক্ষেতের ফুলের যে মধু হয় সেখানে এখানে পাওয়া যাচ্ছে, মানে মধুটা জমিয়ে এখানে মৌমাছি চাষ করা হচ্ছে। আর এরকমভাবে কুমটি করে রয়েছে যারা চাষ করছে। এইদিকেও দেখুন মৌমাছি চাষ। এইদিকে যেহেতু সর্ষে ক্ষেতটা বেশি, তো এরকমভাবে অনেক জায়গাতেই দেখেছি, তো কাউকে সেরকম আমি পাইনি যে মধু নেব বলে। এখানে দেখছি এই যে এনাদের পেয়েছি, এনাদের থেকে মধু নেব 500। এটা 17 কিলো? মানে এটা 17 পানি ছিল, পানি জল আচ্ছা মধু ধরে 25 কিলো মধু, বাবা। এই টাইপ 25 কিলো মধু, এই কত গ্রাম মানে ওয়েট হবে? আমি নিজেই দেখি, তারপর হলে তো আবার মধু মানে আসবে। রোববারে বুঝেছি? ওই জন্যই তো বললাম, না তো আমরা বলতাম না। তোমরা যাচ্ছ কবে? সেটা বাক্য ছিল বুঝলেন। আমরা বৃহস্পতিবারে চলে যাবো, ওই চিকলে যাবো আমরা। বাক্স নিয়ে গেছি, এখানে আরো বাক্স ছিল। মানে এখান থেকে 140টা বাক্য চলে যাচ্ছে, আর এখন 100টা বাক্য বাবা আছে। এটা আজকে রাত্রি চলে যাবে। তোমরা শিকলে ওই দিকটা যাবে, হ্যাঁ সে ওদিকে চলে যাওয়া যাবে। চিকলে ওই আমরা এইদিকে আশেপাশেই থাকি, ওর জন্য অসুবিধা নেই। একটু হাতে করে নিয়ে খেয়ে দেখেন। খেয়ে দেখেন না, একটু হ্যাঁ। আমরা তো এক পুজো কমিটি এখানে হুম। নাইতন নমিনে দিতে হয়, জায়গা দিতে হয়। কারা কারা এরকম গ্রামের পরিবেশ পছন্দ করো তারা অবশ্যই একটা ক্যাপশনে, মানে আমার কমেন্ট বক্সে অবশ্যই একটা মেনশন করে দিও যে কাদের কাদের গ্রামের দিকে বাড়ি আর কাদের কাদের এরকম গ্রাম ঘুরতে খুব ভালো লাগে। তো আজকে মকর সংক্রান্তি, তো আজকের মানে সত্যি দিনটা খুব খুব ভালো গেল। পিঠেও খাওয়া হয়েছে সকাল সকাল, তো ঘোরাও হলো, খুব ভালো গেল। তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করি, এবার আস্তে আস্তে বাড়ি যাব। তো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।